মাইকেল জ্যাকসন যখন মারা যান তখন তিনি ঋণ করেছিলেন প্রায় $403 মিলিয়ন বা তার চেয়েও বেশি। এই মিলিয়ন ডলারটাকে টাকায় গুণ করলে বাংলাদেশের অর্থনীতির কাছাকাছি চলে যাবে। একজন মানুষের এত বড় ঋণ ছিল। কিন্তু মাইকেল জ্যাকসনের চেয়ে বড় কি কোনো তারকা দুনিয়াতে কখনো জন্মেছেন? পপ তারকা? না, জন্মাননি। মাইকেল জ্যাকসন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট বলা হয় তাকে, সবচেয়ে বড় তারকাদের তারকা। এই পপ তারকা মারা যখন যাবেন তার কিছুদিন আগে তার নেভারল্যান্ড নামের সেই বিখ্যাত বাড়িটি বিক্রি করে দেবেন বলে কথা উঠছিল। তিনি কিছুতেই তার আয় ব্যয়ের হিসাবটা মিলাতে পারছিলেন না, যেটাকে বলে মানি ম্যানেজমেন্ট। আমি আপনি সেই মানি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে প্রত্যেকটা দিন ইঁদুরের মতো দৌড়চ্ছি। ইঁদুর দৌড়ের কথা নিশ্চয়ই আপনার জানা থাকবার কথা, যেটাকে ইংরেজিতে বলে র্যাট রেস। ইঁদুরটা কি করে একবার চিন্তা করে দেখুন। ইঁদুরের পেট এইটুকু, একটা ইঁদুর মোটার পক্ষে এইটুকু হবে। তো এইটুকু পেটের জন্য সারাটা দিন ধরে কুটকুট করে কামড়াতে হয়, যা সামনে পায় তাই খায়। না খেলে তার দাঁত বড় হয়ে যায় এবং একটা উদ্দেশ্যহীন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে সে তার পুরো জীবনটা কাটে। সে কি করছে জানে না, সামনে যায় খায়, খায় যায়, যায় খায়, এই করতে করতে তার জীবনটা কেটে যায়। একবার চিন্তা করে দেখুন তো, আপনার আমার জীবনটাকে আসলে সেরকম না। যখন 5 থেকে 6-এ উঠবো করছি, সেই সময় আসলো বৃত্তি পরীক্ষা, তারপরে পাগলের মতো বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা। একটা ভালো স্কুলে যেতে হবে, 8 থেকে 9-এ যেতে হবে, 9 থেকে 10, 11 পাস করতে হবে। কেউ একজন বোধহয় বলেছিল সেই সময় যে কলেজে উঠলেই জীবনের সব রকমের শান্তি। দৌড়তে দৌড়তে কলেজে গেলাম, কই শান্তি তো মেল নেই। কলেজে যাওয়ার পরে ইংলিশ টিচার আমাকে বললেন যে সব শান্তি হচ্ছে ইউনিভার্সিটিতে, একবার ভর্তি হওয়া ভালো ইউনিভার্সিটিতে, তারপরে জীবনেও আর কোনো অকাম কুকামের ভেতর দিয়ে যেতে হবে না, আরাম আর আরাম। ইউনিভার্সিটিতে তো ভর্তি হওয়া গেল, দেশের সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে। তখন শুনলাম চাকরি জীবনের সবচেয়ে বড় সুখ, নিজের টাকা ইনকাম করবা, নিজের হাতে খরচ করবা। দেদা আসছে সুখ আর সুখ। সুখ কাকে বলে? ইউনিভার্সিটির প্রথম দিকেই চাকরিতে জয়েন করলাম, নিজে টাকা ইনকাম করলাম, না সেখানটায় সুখ না। শুনলাম বিয়ের পরে নাকি সুখ, বিয়েটাও করে ফেললাম, সেখানটাও দেখছি কি যেন একটা গ্যাপ রয়ে গেছে। বিয়ে শুরুতে বউয়ের কাছ থেকে বলা হলো যে প্রথমে গাড়ি কেনো, তারপরে দেখা যাচ্ছে। তখন আমার বাইক নেই, কষ্টের শীষটা একটা বাইক কেনা গেল। বাইসাইকেল ছেড়ে বাইক, বাইক ছেড়ে গাড়ি, সব হচ্ছে, কিন্তু সুখটা কোনোখানেই যেন পরিপূর্ণ দাঁড়াচ্ছে না। এখন কথা হচ্ছে নিজের বাড়ি করতে হবে, ফ্ল্যাট করতে হবে, কত কিছু করতে হবে, সব কিছু বাকি। এই করতে করতে জীবনে যখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি, তখন মনে হচ্ছে কোনো কিছুই কি আসলে অর্থবহ ছিল? যে সুখের জন্য আরেকটু সামনে গেলেই আমি হয়তো সুখী হতে পারতাম বলে মনে হচ্ছে, সেই আরেকটু সামনে যেতে যেতে কবরের মধ্যে ঢুকে পড়ছে। জীবনের ইঁদুর দৌড়ে প্রত্যেকদিন একটু একটু করে দৌড়ে চলছে, কিন্তু আদতে আমাদের কোথাও কিছু হচ্ছে না। আমরা ভাবছি আমরা হয়তো স্বাধীন, আমরা ভাবছি আমরা হয়তো নিজের মতো সব করতে পারি, কিন্তু না, আমরা শুধু টাকা আনছি এবং টাকা খরচ করছি। মানুষের বিল দিয়ে বেড়াচ্ছে, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ড্রাইভারের বেতন, দারোয়ানের বেতন, রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, খাবারের বিল। শুধু বিল দেওয়ার জন্যই আপনার আমার জন্ম। আমরা শুধু বিলটাই দিতে শিখেছি, আর কোনো কিছু শিখিনি। আপনি আমি যতই নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের কোনো একটা কিছু করতে থাকি না কেন, যেটাকে বলে এন্টারপ্রেনার, উদ্যোক্তা, দেখবেন পরিবার থেকে বাধা দেওয়ার লোকের কোনো অভাব নেই। এর চেয়ে 10 গুণ কম টাকায় আপনি চাকরি করেন, সবাই বাবা দেবে। ওই 30-40 হাজার টাকা বেতনে আরামসে আপনার সংসারটা টেনে নেবে, কিন্তু ইনকাম করবেন যখন লাখ টাকা, নিজে উদ্যোক্তা হয়ে সেটাতে গিয়ে আটকাবে। কারণ এই সার্কেলটা সবাই পছন্দ করে। বৃত্তের মধ্যে মাথার উপরে মনে করে একটা ছাদ আছে, কেউ আপনাকে দেখবে, অথচ মালিক পক্ষ একটা সেকেন্ড নেয় না চোখ উল্টাতে। আপনি 14-15 বছর কোনো কোম্পানিতে চাকরি করবেন, একটা দিন একটা ভুল করবেন, পরের দিন আপনার চাকরি নেই। নিজের জন্য পরিশ্রম করার চেয়ে অন্যের জন্য পরিশ্রম করাটা সমাজে অনেক বেশি দায়িত্বশীল মনে হয়। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আমি আপনি শুধু অন্যের জন্যই কাজটা করে দিচ্ছি। আমি আপনি শুধু অন্যকে তৃপ্তি করার জন্য, অন্যকে কেমন করে বিলটা পে করা যায় তার জন্যই করে যাচ্ছি। নিজের মনের মতো করে বাঁচা, নিজের আনন্দের মতো বাঁচা, নিজের প্যাশনটাকে ফলো করা, নিজের জন্যে কিছু করা, আমাদের যেন সেদিকে সময় নেই। ইঁদুরের মতো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে শুধু। আপনি খেয়াল করে দেখেন, যখন আপনি 15,000 টাকা বেতনে চাকরি করেছেন, মনে হয়েছে আর কটা টাকা হলে ভালো হতো। 20 হয়েছে, 30, 40, 50, মনে হচ্ছে 60 হইলে হয়তো সব আরামসে চলে যাবে। লাখও আপনার পার হয়ে যাবে, কিছুতেই কিছু হবে না। কারণ যখন 15 ছিল তখন বাসার যা যাচ্ছিল, যখন 20 হয়েছে বাসাটা চেঞ্জ হয়েছে, যখন 50 নিয়েছেন তখন গাড়ি এসেছে, যখন 1 লাখ হয়েছে তখন আপনি অনেকগুলো কিস্তি টেনে যাচ্ছেন, ব্যাংকের লোন টেনে যাচ্ছেন। সো এই দৌড়
কিছুতেই শেষ হবার না। যেটা হতে পারে সেটা হচ্ছে মানসিক তৃপ্তি, মানসিক প্রশান্তি। অন্যের সঙ্গে তুলনা না করে কেমন করে সুন্দর বাঁচা যায় সেটা শিখতে হবে। যদি মনে হয় সেখানটায় কোনো হেল্প দরকার, ইয়েস, অ্যাজ লাইফ কোচ আই উইল হেল্প ইউ। কেমন করে জীবনটা নিশ্চিন্তে কাটানো যায় ওই অনুভূতিটুকু আমি আপনার ভেতরে গেঁথে দিতে পারবো। কল করুন, চলে আসুন।